এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোশ্চেন দিনাজপুর বোর্ড 2020। তাহলে এ নাম্বারটা দেখো, দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। দ্য ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতার যোদ্ধারা, আর হয় দ্য রিয়েল হিরোজ মানে সত্যিকারের নায়ক। দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ মানে স্বাধীনতার যোদ্ধারা হয় সত্যিকারের নায়ক। তাহলে এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব আছে আর, এক কোশ্চেনে আমাদের অক্সিলারি ভার্ব আগে লিখতে হয়, তাহলে আর। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হা বোধক করে নট আসবে, এটা অ্যাফার্মেটিভ হা বোধক, এই জন্য নট লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের দেখো দ্য ফ্রিডম ফাইটার্স, দেখো ফাইটার এর সাথে এস আছে মানে ফাইটার্স, স্বাধীনতার যোদ্ধাগুলো, ঠিক আছে। যেমন পেন কলম, পেন্স কলমগুলো, বয় বালক, বয়েজ বালকগুলো, অর্থাৎ নাউনের সাথে এস যোগ করলে এটা প্লুরাল হয়। তাহলে ফাইটার মানে যোদ্ধা, আর এস মানে ফাইটার্স মানে যোদ্ধাগুলো, এর মানে এটা প্লুরাল। তাহলে প্লুরাল হলে কি হবে? দে। তাহলে এটা হবে আর নট দে, বারেন্ট দে। তারপরে বি নাম্বার, নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। নাথিং মানে কোনো কিছু হয় না, ইজ গ্রেটার মানে মহৎ, দেন মানে চেয়ে, দেয়ার মানে তাদের, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। তাহলে নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস মানে কোনো কিছুই হয় না তাদের আত্মত্যাগের চেয়ে মহান। এর মানে তাদের আত্মত্যাগটাই সবচেয়ে বেশি মহান, কোনো কিছু তাদের আত্মত্যাগের চেয়ে বেশি মহান নয়, এরকম। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজ লেখো। তারপর সেন্টেন্সটা আমাদের নেগেটিভ, না বোধক হলে নট আসে না। দেখো এই জায়গায় নাথিং মানে কোনো কিছুই নয়, তাহলে যেহেতু নাথিং এর মানে এটা নেগেটিভ বা না বোধক সেন্টেন্স, এই জন্য এই জায়গায় নট আসবে না। তারপরে হচ্ছে এই জায়গায় দেখো এই নাথিং, মনে রাখবা নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলা সাবজেক্ট ফর্ম হচ্ছে ইট, কি ইট। আবার নোবডি, সামবডি, এভরিবডি, এনিবডি, এগুলার সাবজেক্ট হচ্ছে দে, খেয়াল করো। অর্থাৎ যদি শেষে বডি হয় তাহলে সাবজেক্ট হবে দে, আর যদি শেষে থিঙ্ক হয় তাহলে হবে কি ইট। তাহলে এই জায়গায় থিং আছে এই জন্য হচ্ছে ইট, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এগুলা কি ইট। আবার যদি বডি হইতো এভরিবডি, এনিবডি, সামবডি, তাহলে হইতো দে। যেহেতু থিং, এটাই খেয়াল রাখবা, থিং হইলে হয় ইট আর বডি হইলে হয় কি দে। তাহলে এটা হবে আমাদের ইজ ইট, এটাই উত্তর। তারপরে সি নাম্বার, দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। দেয়ার মানে তাদের, কন্ট্রিবিউশন মানে অবদান, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে কি দেশ, উইল অলওয়েজ মানে সব সময়, বি রিমেম্বার্ড মানে মনে রাখা হবে বা স্মরণ রাখা হবে। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, অলওয়েজ বি রিমেম্বার্ড মানে তাদের অবদানটা সব সময় আমাদের দেশে মনে রাখা হবে বা সব সময় স্মরণে রাখা হবে। তাহলে এই জায়গায় প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব দেখো উইল আছে, এই যে উইল। তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই জন্য নট আসবে, তাহলে এটা উইল নট হবে। তাহলে উইল নট কে একসাথে এইভাবে লেখে, ডব্লিউ ও পরে এন, তার উপরে একটা কমা দিয়ে টি, এটা হবে উন্ট, ঠিক আছে। প্রথমত অক্সিলারি ভার্ব হবে উইল, তারপর এটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ মানে হাবুডুক বাক্য, এই জন্য নট আসবে, তাহলে উইল নট। এখন উইল নট কে একসাথে লেখে এইভাবে উন্ট। এখন এটাকে দেখো তার, দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান, তাদের অবদানটা আমাদের দেশে সবসময় মনে রাখা হবে বা সবসময় স্মরণে রাখা হবে। তাহলে তাদের অবদান, তাহলে তাদের, এই জায়গায় কিন্তু দেয়ার সাবজেক্ট না, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, অবদানটা এই জায়গায় সাবজেক্ট, তাহলে অবদান হচ্ছে একটা বস্তুবাচক নাম, তো এটার সাবজেক্ট হবে ইট, তাহলে এটা হবে ওন্ট ইট। তারপর দেখো ডি নাম্বার, উই শুড নেভার নেগলেক্ট দ্যাম। দেখো উই মানে আমরা বা আমাদের, শুড মানে উচিত, নেভার মানে কখনোই না, নেগলেক্ট মানে অবজ্ঞা করা, আর দ্যাম মানে কি তাদের। তাহলে উই শুড নেভার নেগলেক্ট দ্যাম, আমাদের উচিত কখনোই তাদেরকে অবজ্ঞা না করা। অবশ্যই যেহেতু তারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের মনে রাখতে হবে, তাদেরকে অবজ্ঞা করা চলবে না। তাহলে এই জায়গায় দেখো প্রথমত অক্সিলারি ভার্ব আমাদের শুড আছে, শুড লেখো। তারপর দেখো এই জায়গায় আমাদের নেভার, এই নেভার দেখেই বুঝছি আমরা এটা নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য, তাহলে আমরা জানি যে নট আসবে না, নেগেটিভ সেন্টেন্স হলে নট আসে না।
অ্যাফার্মেটিভ হলে নট আসে, নেগেটিভ ওই জন্য নটটা আসবে না। তারপর সাবজেক্ট উইটা লিখে দাও, এটা হবে শুড উই। তারপরে ই নাম্বারটা দেখো, এভরি এভরি মানে প্রত্যেক সিটিজেন মানে নাগরিক অফ বাংলাদেশ মানে বাংলাদেশের, মাস্ট মানে অবশ্যই, হ্যাভ মানে থাকতে হবে, ডিউ রেসপেক্ট মানে সম্মান, ফর দ্যাম মানে তাদের জন্য, ফর মানে কি জন্য, আর দ্যাম মানে কি তাদের। তাহলে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দ্যাম মানে প্রত্যেকটা মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের তাদের জন্য সম্মান থাকতে হবে, মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তাদেরকে সম্মান করতে হবে, এটা হচ্ছে অর্থ। এখন আমাদের এই জায়গায় দেখো অক্সিলারি ভার্ব মাস্ট আছে, মাস্ট লিখে দাও প্রথমত। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ মানে হাবুদাব, তাহলে অবশ্যই নট আসবে, তাহলে নট লিখে দাও। তাহলে মাস্ট নট বা মাস্টেন্ট। তারপরে এভরি সিটিজেন, দেখো শুধু সিটিজেন মানে নাগরিক, আর এভরি সিটিজেন মানে কি প্রত্যেক নাগরিক। তাহলে সিটিজেন নাগরিক, এইটা কিন্তু একটা নাগরিক, তাহলে একজন, আর হচ্ছে এভরি সিটিজেন মানে প্রত্যেকটা নাগরিক, তাহলে এই জায়গায় একের অধিক, আর একের অধিক হলে কি প্লুরাল, আর প্লুরাল হলে কি হবে দে হবে, তো এটা হবে দে। মাস্ট নট দে বা মাস্টেন্ট দে। এখন আমরা করব সিলেট বোর্ড 2020। তাহলে দেখো আমাদের ট্যাগ কোয়েশ্চন এ নাম্বারটা হচ্ছে এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। এভরিওয়ান মানে প্রত্যেকে, ইজ হয় নস্টালজিক, এই নস্টালজিক অর্থ হচ্ছে স্মৃতি বেদনাতুর বা স্বদেশে ফেরার ইচ্ছা, এই জায়গায় বোঝাচ্ছে স্মৃতি বেদনাতুর। ইন লাইফ মানে জীবনের মধ্যে, তাহলে এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, প্রত্যেকেই হয় তার জীবনে স্মৃতি বেদনাতুর, মানে স্মৃতিগুলা মনে করে। তো যাই হোক এই জায়গায় আমার অক্সিলারি ভার্ব আছে ইজ, কিন্তু এই জায়গায় আমার ইজ না হয়ে আর হবে, কেন এটা বলতাছি, এই জায়গায় হবে আর। তারপরে সেন্টেন্সটা আমরা জানি অ্যাফার্মেটিভ, হাবুদক হলে নট আসে, এটা অ্যাফার্মেটিভ এই জন্য এই জায়গায় নট আসবে। তারপরে এই জায়গায় আমাদের এভরিওয়ান, আমরা জানি এভরিওয়ান, এনিওয়ান, এনিবডি, সামবডি, এভরিবডি, এগুলার সাবজেক্ট ফর্ম হচ্ছে কি দে, তাহলে এই জায়গায় সাবজেক্ট ফর্ম হবে দে। এখন আমাদের শেষ। এখন এই জায়গায় কেন ইজ হয় না, কেন আর হয়েছে, এখন আমাদের একটা গ্রামারের নিয়ম হচ্ছে সাবজেক্ট যা হয় ভার্ব তা হয়, মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লুরাল হয়। এখন আমাদের এই জায়গায় এই ইজ এটা কিন্তু সিঙ্গুলার, তারপরে আর এটা কিন্তু প্লুরাল, তারপরে ওয়াজ এটা হচ্ছে সিঙ্গুলার, ওয়ার এটা হচ্ছে প্লুরাল, তারপরে ডাজ এটা হচ্ছে সিঙ্গুলার, ডু এটা হচ্ছে প্লুরাল। এখন এই জায়গায় আমাদের সাবজেক্টটা কিন্তু দে, এখন যদি আমরা এই জায়গায় ইজ লিখতাম তাহলে কিন্তু এটা ভুল হইতো, কারণ আমাদের ইজ হচ্ছে সিঙ্গুলার, এখন সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ইজ হচ্ছে মানে অক্সিলারি ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তাহলে মিললো প্লুরাল সিঙ্গুলার, মিলছে, মিলে নাই কিন্তু। এর মানে আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লুরাল করতে হবে, এই জন্য আমাদের এই জায়গায় ইজের পরিবর্তে আর হয়েছে। যদি এই জায়গায় আমাদের ওয়াজ থাকতো তাহলে এই জায়গায় ওয়ার হইতো, যদি এই জায়গায় আমাদের ডাস থাকতো তাহলে এই জায়গায় ডু হইতো। বুঝা গেছে, মনে রাখতে হবে ইজ, তারপরে হচ্ছে কি ইজ, ওয়াজ, ডাজ এগুলো হচ্ছে সিঙ্গুলার, আর তারপরে ডু, ওয়্যার এগুলো হচ্ছে প্লুরাল। আর আমাদের এটা খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্বও প্লুরাল হবে। ঠিক আছে, এটা আমাদের উত্তর হচ্ছে আরএন্ট দে বা আর নট দে। তারপরে বি নাম্বার, উই আমরা, হার্ডলি মানে খুব কদাচিৎ, ফরগেট মানে ভুলে যাই, দ্য গোল্ডেন পাস্ট মানে স্বর্ণের অতীত, তাহলে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট মানে আমরা খুব কদাচিৎ ভুলে যাই আমাদের স্বর্ণের অতীত, মানে স্বর্ণ মানে সোনালী অতীত আর কি। তাহলে এই জায়গায় আমাদের প্রথমত অক্সিলারি ভার্ব থাকলে বসে, অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের ডু, ডাজ, ডিড এই তিনটা থেকে একটা বসে, যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড বসে, আর প্রেজেন্ট টেন্স হলে ডাজ অথবা ডু বসে, বুঝছো। এখন আমাদের এই জায়গায় এই ভার্বটা দেখে বুঝতে হবে এটা কি আমাদের প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স। এখন এই ভার্বটা দেখো আমাদের ফরগেট এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এর মানে আমরা বুঝছি এই জায়গায় ডাজ অথবা ডু হবে। এখন ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়, আর এস বা ইএস না থাকলে কি হয় ডু হয়, যেহেতু ফরগেটের সাথে এস বা ইএস নেই এর মানে এই জায়গায় আমাদের ডু হবে, তাহলে ডু লিখে দাও, ডু। তারপরে আমরা জানি এই ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে যদি আমাদের সেন্টেন্সের মধ্যে হার্ডলি
এই যে হার্ডলি, তারপরে হচ্ছে স্ক্যার্সলি, হচ্ছে রেয়ারলি, ফিউ, লিটল, তারপরে এই ফরগেট নিজেই, এই ফরগেট এগুলা থাকলে সেন্টেন্সটা নেগেটিভ বোঝায়। তাহলে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা জানি নট হয় না, তাহলে নট হবে না। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, এজ এ উই, এটা হবে ডু উই, এর উত্তর মনে রাখবা। এক কোয়েশ্চেন করার ক্ষেত্রে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল, ফরগেট এইগুলা থাকলে সেন্টেন্সটা নেগেটিভ বোঝায়। আর নেগেটিভ হলে কিন্তু আমাদের নট আসে না। তারপরে সি নাম্বার, দ্য মেমোরিজ মানে স্মৃতিগুলো অফ চাইল্ডহুড মানে শৈশবের, আর মানে হয় অলওয়েজ সব সময়, হান্টিং, হান্টিং মানে শিকার করা, এই জায়গায় বোঝাচ্ছে হান্টিং আস মানে তাড়া করে বেড়ায় আমাদেরকে। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড মানে শৈশবের স্মৃতিগুলো আর অলওয়েজ হান্টিং আস মানে আমাদেরকে তাড়া করে বেড়ায়, মানে শৈশবের ওই স্মৃতিগুলো আমাদেরকে সবসময় কি তাড়া করে বেড়ায়। তাহলে এই জায়গায় আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে আর, আছে সরাসরি আরটা লিখে দাও। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, অবশ্যই অ্যাফার্মেটিভ, তাহলে এই জায়গায় নট হবে, নট লেখা। তারপরে হচ্ছে আমাদের দেখো এটা কিন্তু দা মেমোরি না, দা মেমোরি মানে হচ্ছে মেমোরি মানে স্মৃতি, এই যে কিন্তু মেমোরিজ মানে স্মৃতিগুলো, যেমন বয় বয়েস, ছেলে ছেলেগুলো, গার্ল গার্লস মানে মেয়ে মেয়েগুলো, পেন পেন্স, কলম কলমগুলো, এরকম। তাহলে মেমোরি থেকে মেমোরিজ মানে স্মৃতিগুলো, তাহলে আমরা জানি প্লুরাল হলে কি হয়, দে হয়, এটা হবে দে, আর নট দে বা আরেন্ট দে। তারপরে ডি নাম্বার, দ্য সুইটেস্ট মানে, সুইট মানে কি মিষ্টি, সুইটেস্ট মানে সবচেয়ে মিষ্টি, দ্য সুইটেস্ট মেমোরি মানে মিষ্টি মধুর স্মৃতিগুলো অফ চাইল্ডহুড শৈশবের, ইজ মানে হয় কালারফুল মানে রঙিন, মানে আমাদের শৈশবের যে মিষ্টি মধুর স্মৃতিগুলো থাকে ওইগুলা কি রঙিন হয়, অবশ্যই শৈশবের সময়গুলো খুব রঙিনই হয়। তাহলে এই জায়গায় দেখো এটা কিন্তু আমাদের মেমোরি, আমি যে আগেরটা মেমোরিজ এর ক্ষেত্রে যে বলছিলাম এই যে মেমোরিজ মানে স্মৃতিগুলো, আর এই মেমোরি মানে স্মৃতি, এই মানে এটা সিঙ্গুলার, এটা ছিল প্লুরাল, প্লুরাল ছিল এই জন্য দে হয়েছে, আর এটা সিঙ্গুলার এই জন্য এই জায়গায় ইট হবে। আচ্ছা প্রথমত আমাদের এই জায়গায় অক্সিলারি ভার্ব ইজ, ইজ লেখা, তারপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে মানে হাবুদক, তাহলে নট আসবে, নট লেখা। তারপরে ওই যে বলছিলাম এই জায়গায় মেমোরিজ প্লুরাল ছিল এই জন্য দে হয়েছে, আর এটা মেমোরি সিঙ্গুলার এই জন্য ইট হবে, এটা হবে ইজ নট ইট বা ইজন্ট ইট। তারপরে ই নাম্বার, হু ফরগেটস দিস মেমোরিজ, হু ফরগেটস কে ভুলে যায়, দিস মেমোরিজ এই স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো কে ভুলে যায়, কেউই ভুলে না। তাহলে প্রথমত আমাদের এই জায়গায় অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এই যে ফরগেট এটা দেখে আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন আমরা জানি এস বা ইএস হলে কি হয়, আমাদের ডাজ হয়, কিন্তু এই জায়গায় ডাজ না হয় ডু হবে, কেন ডু হবে এটা বলতে আছে, দেখো ডু। তারপরে হচ্ছে আমাদের সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে নট আসে না। এখন আমি আগে বলছিলাম যে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে হার্ডলি, স্ক্যার্সলি, রেয়ারলি, ফিউ, লিটল, ফরগেট এগুলা থাকলে সেন্টেন্সটা নেগেটিভ বোঝায়। তো যেহেতু এই যে ফরগেট আছে মানে নেগেটিভ বোঝাচ্ছে, মানে নট আসবে না। এই ট্যাগ করার ক্ষেত্রে শুধুমাত্র এই জায়গায় নট আসবে না। তারপরে আমাদের হচ্ছে এই জায়গায় দিস মেমোরিজ মানে এই স্মৃতিগুলো, স্মৃতিগুলো কে ভুলে যায়, তো স্মৃতিগুলো, তাহলে এটা কি আমাদের স্মৃতিগুলো, এই যে মেমোরি স্মৃতিগুলো, আমরা জানি এটা হচ্ছে প্লুরাল, তো এটা হবে দে। এখন এটা কিন্তু আমরা ওই এ নাম্বারের মধ্যেই করছিলাম যে ইস থেকে আর হইছে, তাহলে এই জায়গায় আমাদের দেখো সাবজেক্টটা কিন্তু দে মানে প্লুরাল। এখন যদি আমি এই জায়গায় যদি ওই ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়, যদি আমরা এই জায়গায় ডাজ লিখতাম তাহলে আমি কিন্তু বলছিলাম যে ইজ, তারপরে ওয়াজ, তারপরে ডাজ এগুলা সিঙ্গুলার, তারপরে আর, তারপরে ওয়ার, তারপরে ডু এগুলা প্লুরাল, এবার এটা হচ্ছে প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার। এখন যদি আমি এই জায়গায় ডাজ লিখতাম তাহলে কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল আর ভার্ব হচ্ছে সিঙ্গুলার, মিললো মিললো না, কিন্তু গ্রামারের নিয়ম কিন্তু ভুল হয়ে গেল। এই জন্য গ্রামারের নিয়ম মিলানোর জন্য আমি এই জায়গায় ডাজ না লিখে ডু লিখছি, বুঝা গেছে। আমাদের নিয়ম হচ্ছে কিন্তু জায়গায় ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, কিন্তু এই জায়গায় আমরা ডাজ কেন লিখবো না, কারণ আমাদের মনে রাখতে হবে আরেকটা নিয়ম, যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, এই জন্য আমাদের ডাজ না হয়ে ডু হয়েছে। আর ফরগেট থাকার কারণে এটা নেগেটিভ বোঝাচ্ছে, এক করার ক্ষেত্রে শুধুমাত্র, এই জন্য এটা হবে এই জায়গায় নট আসবে না। এই জন্য প্রথমত এই জায়গায় ডু, যেহেতু ভার প্লুরাল এই জন্য ডাজ না হয়ে ডু, আর সেন্টেন্স নেগেটিভ বোঝাচ্ছে এই জন্য নট আসে নাই, আর মেমোরিজ মানে স্মৃতিগুলো এই জন্য হচ্ছে দে, তাই ডু দে। এটাই ছিল আমাদের সিলেট বোর্ড 2020।